একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। সূর্যের হাতছানি হই, কেন তবে আবদ্ধ রই? কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। ছোটরা একটু একটু এরকম করবে, তাই বলে বড় হয়ে এরকম রাগ করে থাকতে আছে? আমি শুধু নামেই বড় ভাই। আমার কোনো কথা তোমাদের কাছে খাটে? আমার কোনো কথার মূল্য আছে তোমাদের কাছে? তোকে না আমি বলেছি তুই এসবের মধ্যে ঢুকবি না। কেন ঢুকবো না? না ঢুকে উপায় আছে? বাড়িতে যদি আগুন লাগে সেই আগুনেতে তুমি একা পড়বে না, আমাকেও পড়তে হবে, তাই না? লিসা? কোন লিসা? এই মায়া নাকি আগে সিটাঙ্গা ছিল, তখন ঢাই ট্রান্সফার হয়েছে বড় ভাই। তুমি একবার সাব্বিরকে ফোন দাও না। না, ফোন দেব না। ওর যদি বিবেচনাবোধ থাকতো তাহলে ও নিজেই আসতো। আপা, অনভিজ্ঞ সবাই থাকে, আস্তে আস্তে অভিজ্ঞ হয়। আমার স্ট্রেট ফরওয়ার্ড কথা, বিয়ে হলে আগামী শুক্রবার। তন্ময়, আপনার কোনো আপত্তি আছে? ও কি বলবে? ও তো এটা অ্যারেঞ্জ করবে না, তাই না? মানে এই পুরো অ্যারেঞ্জমেন্ট তো আমাদের করতে হবে। বাড়িতে একটা বিয়ে হবে আর তুমি বাড়ির বউ হয়ে থাকবে না, এটা হয় নাকি? আর বাইরের মানুষকে আমি কি বলবো? এসব আপনি আমাকে বোঝাচ্ছেন কেন? আমাকে না বুঝিয়ে আপনার ছেলেকে বোঝান, তাহলে তো ভালো হয়। আমার হয়েছে যত জ্বালা, কাউকেই আমি বোঝাতে পারি না। মা, আপনি নিজেও কিন্তু একটা মেয়ে। আপনি মেয়ে হয়ে একটু চিন্তা করে বলেন তো মা, নিরপেক্ষ হয়ে বলেন, আমার কি যাওয়া উচিত? শোনো বৌমা, আমি কারো পক্ষে নই। বেশ, আপনারা তো দেখলেন না, আপনাদের ছেলে নিজের সন্তানের খোঁজটুকু নেওয়ার জন্য আজ পর্যন্ত এলো না। এত বড় অপমানের পর আমি কোন মুখে ওই বাড়িতে যাই? আমার আর বলার কিছু নেই বৌমা, যার যা ভালো মনে হয় করুক। আমার আর কি, ওরা এখনো আছে বৌমা, দেখি ওদিকটা। এখন রাখি। তুই আর আপত্তি করিস না, রাজি হয়ে যাবো। কি বলছো আপা? 3 দিনের মধ্যে বিয়ে? তন্ময় আমার একমাত্র ভাই, ওর বিয়ে হয় ধুমধাম করে। কি যে বলো তোমরা! আপা বাদ দাও না প্লিজ, হচ্ছে যখন হতে দাও। এই তুই এত উতলা হচ্ছিস কেন? অনন্যা যাই বলবে তাই শুনতে হবে? সবসময় অনন্যার কথা শুনতে হবে? আস্তে কথা বলো, ওরা শুনতে পাবো তো। শুনতে পাক না, তাতে কি হয়েছে? আমি কোনো অন্যায় কথা বলছি? আমরা পাত্রপক্ষ, আমাদের কথা বলার কোনো সুযোগই নেই। তুই আর প্লিজ আপত্তি করিস না তো নাসরিন, ভালো কিছুর জন্য না আসলে অনেক কিছু মেনে নিতে হয়। এই যে তুই দেখ, তোর এমন দুর্ব্যবহারের পরও আমি তোর সাথে কেমন ভালো ব্যবহার করছি, কোনো ঝগড়া করছি না। তার মানে তুমি হার স্বীকার করে নিচ্ছ? হ্যাঁ, নিয়েছি। একটা ভালো কাজের জন্য তো এটুকু করতেই হবে, তাই না? তাছাড়া আমরা তো ওদের চেয়ে বড়। ঠিক আছে, তুমি যেহেতু হার মেনে নিয়েছো, আমিও মেনে নিলাম। কিন্তু বিয়ের পর অনেক বড় করে সেলিব্রেশন পার্টি হতে হবে। সেটা তুই করিস, যত ইচ্ছে তোর পার্টি করিস, আগে বিয়েটা হয়ে যা। ওকে, তাহলে ওদের ডাকি। হ্যাঁ অনন্যা, খালাম্মাদের নিয়ে এসো। মা বাবা আসো। হ্যাঁ, তোমাদের কথাবার্তা হলো? হলো খালুজান, আমরা রাজি। আসলে ওরা নিজেরা যদি খুশি থাকে তাহলে তো আমি খুশি। আলহামদুলিল্লাহ। কিন্তু এত তাড়াতাড়ি? তুমি কথা বানিয়ে মতো মারা মতো বিয়েটা হয়ে যাক। যাও, কোমরে কাপড় বেঁধে কাজে লেগে যাও।
কি রে তুই শেষ পর্যন্ত এলি না, তোর বাবাকে মিথ্যে বলতে হলো। বাবাকে কেন মিথ্যে কথা বলতে হবে? মিথ্যে না বলে কি করবে? ওরা বারবার বলছে সাব্বির ভাই ছাড়া কোনো সিদ্ধান্ত নেবে না, তুইও আসছিস না, মিথ্যে না বলে উপায় আছে? সত্যটাই বলে দিতে। একদিন একদিন তো জানতেই পারবে যে এই বিয়েতে আমার কোনো মত নেই। খবরদার এসব বলবি না, সব কিছুতে বিরোধিতা করা তো স্বভাব হয়েছে না? বেশ, আমার যখন স্বভাব ভালো না তখন আমাকে বাদ দাও না। আমাকে নিয়ে টানাহেচড়া করছো কেন? এসব তুই কি বলছিস সাব্বির? তোর কি বোধ বুদ্ধি কিচ্ছু হবে না? সারা জীবন এইরকমই থেকে যাবি? মা, এই পৃথিবীতে যত খারাপ গুণ আছে সব আমার একার। তোমরা সবাই ভালো, তো ভালোরা একসাথে থাকো না। আমি তো কোনো সমস্যা করছি না, আমি কি বাধা দিয়েছি? এইসব কথা বাদ দে তো। সামনে শুক্রবার বিয়ের দিন ঠিক হয়েছে, এখন রাগ অভিমান কষ্ট সব ভুলে বোনের বিয়েটা দিয়ে দে, তারপর যা খুশি তাই করিস। অসম্ভব, আমি এই বিয়ের মধ্যে নাই মা। নাই বললে তো হবে না, থাকতে হবে। এটা তো তোর একার ব্যাপার না, এর সাথে আমাদের পুরো পরিবারের মান সম্মান জড়িয়ে আছে। শুধু জড়িয়ে নেই আমি থাকতে পারবো না। অনন্যার এই বেহায়াপনা আমি দেখতে পাবো। এখনো তুই ধরে আছিস? দয়া করে একটু বদলা, বুড়ো বয়সে আর অপদস্থ করিস না সাব্বির। তুই জানিস তোর বাবাকে আমি কোনোদিন কাঁদতে দেখিনি, আজ লোকটা কেঁদেছে পর্যন্ত। তোর কি বিবেক বলে কিচ্ছু নেই? আমার বিবেক মন সবকিছু নষ্ট হয়ে গেছে। আমি আর এখন মানুষ নেই। সত্যি তো সব কিছু নষ্ট হয়ে গেছে, না হলে এমন করতিস না তুই। কাল তুই এলি না বলে তোর বাবা কত কষ্ট পেল, এখন যদি বলিস যে বিয়েতে থাকবি না, তাহলে তোর বাবা কত কষ্ট পাবে বলতো? মা, দরকার হলে আমি বাবার কাছে ক্ষমা চাই। আমিও তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তবু তুই থাকবি না, তাই তো? না, আমাকে ক্ষমা কর। থাকতে তোকে হবেই, এটা আমার আদেশ। আসবো স্যার। হ্যাঁ এসো। এটা কি স্যার? তুমি দেখোনি? না দেখেছি স্যার, কিন্তু আপনি আমাকে শোকজ করলেন কেন? সেটা তো কাগজে লেখা আছে। কাগজে লেখা আছে, আমি আপনার মুখ থেকে সরাসরি শুনতে চাই স্যার। আপনি আমাকে শোকজ করলেন? আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। আমি কি করেছি? আপনার আমার পিছনে লাগলেন কেন? তুমি কি করনি? তুমি খোকাবার স্পট ভিজিট করতে গিয়েছিলে? অবশ্যই গেছি। কি দেখেছো সেখানে? যেটা দেখেছি সেটা তো রিপোর্টেই উল্লেখ আছে স্যার। স্টপিটের মতো কথা বলি না। তুমি কেন মিথ্যা বলছো? আসলে তুমি স্পটে যাওনি। অফকোর্স গেছি। না যাওনি, তুমি খোকাবার কাছ থেকে টাকা খেয়ে মিথ্যে রিপোর্ট দিয়েছো। আপনি এসব বিশ্বাস করেন স্যার? এসব চক্রান্ত। বাজে কথা বলো না। এর আগেও তুমি এরকম করেছো, শুধু খুঁটির জুড়ে বেঁচে গেছো। এবার আর তা পারবে না। ট্রাস্ট মি স্যার, বিশ্বাস করেন স্যার, আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে স্যার। সাব্বির স্যার ইন্টেনশনালি আমার বিরুদ্ধে লেগেছেন, এটা কিন্তু ভারী অন্যায়। খোকা ভাইয়ের সাথে ওনার রিলেশন ভালো না, উনি এসব পার্সোনালি দেখছেন। উনি ভুলে যাচ্ছেন খোকা ভাই আমাদের অনারেবল ক্লায়েন্ট। চুপ করো, মায়ের গল্প মাসির কাছে করো। সাব্বিরকে আমি তোমার চেয়ে ভালো চিনি। না, চেনেন না স্যার, আপনারা শুধু ওনার বাইরেরটা চেনেন, ভেতরেরটা চেনেন না। উনি আসলে মুখোশের আড়ালে আস্ত একটা শয়তান। স্টপ ইট। তোমার সাথে আমি কোনো ফালতু কথা বলতে চাই না। তোমার যা বলার তুমি অফিসিয়ালি রিটেন দাও। ওকে স্যার, আমি এর জবাব দেব। রুমটা আপনার, কাল কিন্তু নাও থাকতে পারে। আবার কথা বলছেন? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। কি হয়েছে? আমি এখানে থাকবো না। আমি এখানে থাকলে আমার মান সম্মান থাকবে না। আমি এখানে থাকলে আমার পরিবার থাকবে না। আমি এখানে থাকলে আমার
যাবো, অবশ্যই যাব। আপনার এই রুমে রসগোল্লা উৎপাদন হয় না যে তার লোভে আমি বসে থাকবো? আবার কথা বলছেন? গেট আউট। আপনার যা ইচ্ছা তাই করবেন, আমি এসবে থোড়াই কেয়ার করি। আমিও এর প্রতিশোধ নেব। আপনি আমাকে এই আকরাম হোসেনকে শোকজ খাইয়েছেন, আমার চাকরি যদি যায় আপনারটা কি করে থাকবে সেটাও আমি দেখে নেব। দেখেন, যত খুশি দেখেন, কিন্তু এখানে এসে কোনো চিল্লাচিল্লি করবেন না, কারণ এটা হচ্ছে একটা অফিস, গরুর খোয়ার না। ঠিক বলেছেন, এটা গরুর খোয়ান, এটা শয়তানের আস্থা। কত শখ ছিল ভাইটার বিয়ে ধুমধাম করে দিব, হলুদের অনুষ্ঠান হবে, পুরো বাড়ি সাজাবো, কিছুই হলো না। যা হয়নি সেটা নিয়ে চিন্তা না করে বরঞ্চ কি কি করা যায় সেটা নিয়ে চিন্তা কর। হ্যাঁ, সেটা চিন্তা করে তার কোনো লাভ হবে না। আচ্ছা আপু শোনো, তুমি একটা কাজ করো, এই বিয়ের কেনাকাটার লিস্টটা তুমি করে ফেলো। তবে হ্যাঁ, শাড়িটা কিন্তু আমার পছন্দ, আমি কিনবো। তাহলেই হয়েছে। তোর যা পছন্দ। কেন, আমার পছন্দ কি খারাপ? ওই যে তোমার ম্যারেজেতে আমি আমি ওই শাড়িটা নিজে পছন্দ করে দিয়েছি, তোমার ভালো লাগেনি? সেই জন্যই তো যা খ্যাত। কি খ্যাত হয়েছে? তুমি না সেদিন বলে সেটা তোমার অনেক পছন্দ হয়েছে। কি করে বলি বল, তুই এত আগ্রহ নিয়ে আমাকে গিফট করেছিস, এখন যদি আমি বলি আমার পছন্দ হয়নি তাহলে তোর যদি মনটা খারাপ হয়ে যায়? লাগবে না, তুমি আমার শাড়ি ফিরিয়ে দিবে। আচ্ছা নিস নিস, অসুবিধা নেই। এখন লিস্টটা করে ফেলি আমরা। বললাম না লিস্টটা তুমি করবে। কি সুন্দর, আমার ঘরে সমস্ত কিছু চাপিয়ে দিচ্ছিস। অ্যাটলিস্ট কাগজ কলমটা নিয়ে আয়। আমি তো অবাক হচ্ছি অনন্যা, তুমি শেষ পর্যন্ত বিয়েটা করেই ফেলছো। অবাক হচ্ছেন কেন দাদা? আপনিও তো চেয়েছিলেন বিয়েটা হোক। হ্যাঁ চেয়েছি, কিন্তু তাই বলে এমন সারপ্রাইজ হবে সেটা তো ভাবিনি। মাত্র কদিন আগেই না তুমি বেঁকে বসেছিলে, এর মধ্যে কখন কি হলো? একেবারে বিয়ের সংবাদ নিয়েই হাজির। হয়ে গেল, দোয়া করবেন। অবশ্যই। আর দাদা, বিয়ের তো তেমন কোনো আনুষ্ঠানিকতা হচ্ছে না, বাড়িতেই ঘরোয়া পরিবেশে হচ্ছে। আপনারা কিন্তু চলে আসবেন, খুশি হব। অবশ্যই যাও, যাবো না মানে? অনন্যার বিয়ে বলে কথা, কি বলো আশিক? জি দাদা। অনন্যা, তুমি কোনো চিন্তা করো না, আমরা ঠিক গিয়ে হাজির হব। বিয়ের তো কোনো কার্ড ছাপানো হয়নি, তাই মুখে দাওয়াত দিলাম, কিছু মনে করবেন না। আরে বলে কি, স্বয়ং পাত্রের মুখের চাইতে কি কার্ডের দাম বেশি? উঠি দাদা। একটু বসো। আশিক, বিয়ের খরচটা তো আছে, তুমি বরং অনন্যাকে কিছু টাকা দিয়ে দাও, ওর তো অনেক টাকা পাওনা আছে তাই না? জি দাদা। বিয়ের এত কাজ এক হাতে সব সামলাতে হচ্ছে, আজ তাহলে আসি। ওকে, যদি কোনো দরকার পড়ে জানাবে, আমরা ঝাঁপিয়ে পড়বো। চলুন দাদা। ডক্টর সাহেব রিপোর্ট বলছে সবকিছু ঠিক আছে। দেখছি। গুড, ভেরি গুড। আপনি সম্পূর্ণ সক্ষম মানুষ, আপনার রিপোর্টটি ভালো আছে, দ্বিধার সংশয়ের কোনো কারণ নেই। সত্যি বলছেন ডক্টর?
রিপোর্টটা পড়ে আমি কেন জানি বিশ্বাস করতে পারছিলাম না। হ্যাঁ, আপনার মনে তো মূলত এখন সংশয় থাকার কোনো কারণ নেই, আপনি সত্যি সত্যি বাবা হতে যাচ্ছেন। না ডক্টর, আমার মনের মধ্যে আর কোনো সংশয় নেই, কোনো দ্বিধা নেই, কোনো সন্দেহ নেই। জটিল ব্যাপার ভাই, এই জন্যই তোমার এখানে নিয়ে আসছিলাম।